পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ, তুমি সবার প্রথমে এখানে ইনফরমেশন লিখবা পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ। আমি তোমাদেরকে যে কটা ইনফরমেশন মুখ থেকে বলবো সবগুলোই তোমার অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেগুলো বিভিন্ন জায়গাতে এসেছে। তো তুমি গ্রিনল্যান্ড সম্পর্কে কি জানো? গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ এবং এটা অবস্থিত কোথায় তোমাকে যদি বলি, এটা হচ্ছে যে আর্কটিক অশান, মানে হচ্ছে আর্কটিক মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর। তাহলে তোমার গ্রিনল্যান্ড ডেনমার্কে যে অবস্থিত সেটা কোথায় কোথায়, কটা মহাসাগরে? দুইটা মহাসাগর। একটা হচ্ছে কি আর্কটিক অশান, আর একটা হচ্ছে কি আটলান্টিক অশান। তাহলে এই যে এখানেও দুটা কোয়েশ্চেন তুমি কমন পেয়ে যাচ্ছ, এখান থেকে কিন্তু প্রশ্ন দুইটাই আসছে, ঠিক আছে? ডিপ্রেশনে চলে যাচ্ছি, এখন ডিপ্রেশনে যাওয়ার সময় না, আমি যা যা বলি এখন সেটা মাথায় রাখো, কি হচ্ছে না হচ্ছে সেটা শোনা দরকার নেই, এখান থেকে কমন পড়বেই। দেখো গ্রিনল্যান্ড হচ্ছে কি, সর্বপ্রথম তুমি পড়বা কি, পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ। দেন তুমি কি পড়তেছো, যে হচ্ছে এটা আর্কটিক মহাসাগর, আর্কটিক মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরে অবস্থিত। ভাই মাস্টারম্যান অফ দ্য মান্থ উইনার, ও হ্যাঁ এটা আমি অ্যানাউন্সমেন্ট করি নাই, আমি আজকে রাতে করে দেবো, ঠিক আছে, এটা করে দেবো। এবং সারা বছর এখানে তুষার আবৃত মানে বরফ থাকে, ঠিক আছে? এই তিনটা ইনফরমেশন কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসছে। তো তুমি সবার প্রথমে কি কি জানলা, যে গ্রিনল্যান্ড হচ্ছে কি পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ। দেন তুমি জানলা এটা হচ্ছে আর্কটিক মহাসাগর এবং মানে আর্কটিক এবং কি বলে আটলান্টিক মহাসাগরের ভিতরে আছে এবং এটা সবসময় কি সারা বছর তুষারাবৃত থাকে। এবার চল আমরা দেখি পরে কি আছে। এখানে আমরা দেখছি বাফিন বা বেফিন, বে মানে সাগর, বাফিন সাগর। আবার এটা কি দেখছি, ল্যাব্রেডর সি। তার মানে কি বাফিন সাগর এবং ল্যাব্রেডর সি, এখানে দুইটা সি আছে, ঠিক আছে? এখানে দুইটা, ভাইয়া নোট করব, তুমি নোটও করতে পারো, খুবই ভালো হবে নোট করলে, ঠিক আছে? বাফিন সাগর আর এটা হচ্ছে কি ল্যাব্রেডর সাগর। এই দুটা সাগরকে একটা প্রণালী হচ্ছে একসাথ করেছে, সেটা নাম হচ্ছে ডেভিস প্রণালী, ঠিক আছে? ডেভিস প্রণালী, এখানে সাথে দেখা যাবে না খুব সম্ভবত, ব্লুলি, ডেভিস প্রণালী। হ্যাঁ ডেভিসটা আমি এখানে লিখলাম, ডেভিস প্রণালী। এটা দেখা যাবে না। কি দেখা যায়, আচ্ছা রেডি লিখি, ডেভিস প্রণালী মনে রাখবা, ডেভিস প্রণালী। এখানে একটা স্ট্রেট আছে, প্রণালী প্রণালী, ডেভিস প্রণালী, সরি এটা এখানে লিখবো না, আমি এখানে লিখি, এটা হচ্ছে কি ডেভিস প্রণালী, ডেভিস প্রণালী, ডেভিস প্রণালী, তোমার ভালো করে মনে রাখবা। আর এটা দেখো, এখানে আবার হাডসন সাগর। তাহলে দেখো ল্যাব্রাডর সাগর এবং হাডসন সাগরের ভিতর এখান দিয়ে আরেকটা প্রণালী আছে, যে প্রণালীর নাম হচ্ছে হাডসন প্রণালী। এটা হচ্ছে কি হাডসন প্রণালী। তাহলে তুমি দুইটা প্রণালী কিভাবে শিখলা বলো তো? একটা হচ্ছে কি বাফিন বে এবং ল্যাব্রাডর সাগরের ভিতরে যেটা হচ্ছে প্রণালীটা বয়ে গিয়েছে, যে প্রণালীর মাধ্যমে আলাদা হয়েছে বা সংযুক্ত হয়েছে, সেটা হচ্ছে কি ডেভিস প্রণালী, ঠিক আছে? আর এটা হচ্ছে কি হাডসন বে, সেটা হচ্ছে কি হাডসন প্রণালী। তাহলে তুমি দুটো ইনফরমেশন কিভাবে শিখলা? গ্রিনল্যান্ড থেকে কিন্তু আমি আসতেছি, আস্তে আস্তে আমি এখানে আসবো, এখান থেকে একদম পুরো এই মহাদেশটাকে, দক্ষিণ আমেরিকাটাকে, সরি আমি এটাকে পুরো কমপ্লিট করে দেবো তোমাকে, ঠিক আছে? পিডিএফ দেওয়া হবে না, এখন তোমরা ক্লাস করো, পিডিএফ দেওয়া হবে না কি সাথে ননসেন্স কথাবার্তা, কি দেখি এগুলো নিয়ে কেন কথাবার্তা বলতেছো? তুমি এখন চিন্তা করবা যে আমি এখানে কি আছে না আছে পুরোটা জানবো, পিডিএফ না দিলেই ভাই আরো ভালো, বিকজ আমি ক্লাস থেকে 100% সবকিছু মাথায় নেবো। এরকম পরে চিন্তা করো পড়ার জন্য, পরে তোমার পড়া হয় না, পিডিএফ স্ক্রিনশটস এগুলো জীবনে কখনো ফোনে দেখা হয় না, আমাদের প্রত্যেকের ফোনে প্রচুর স্ক্রিনশটস থাকে কিন্তু সবকিছু কখনো দেখা হয় না। ক্লাসে 100% মনোযোগ দাও, ঠিক আছে? ঠিক আছে, ক্লাসে 100% মনোযোগ দাও। তুমি বুঝতেছো এই এই এটা কি তোমার নর্মাল মনে হচ্ছে ক্লাস? একটু পরে দেখবে যে এটা থেকে তুমি কত কত জিনিস তুমি পড়েছো বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষার জন্য, সবকিছুর জন্য, ঠিক আছে? ওকে, ডান। এবার চলো, আমরা এখানে কি কি পেলাম? গ্রিনল্যান্ড পেলাম, এখানে বাফিন বে এবং ল্যাব্রাডর, এখানে কি কোন একটা প্রণালী পেলাম, ডেভিস প্রণালী, এবং হাডসন যে বেটা পেলাম নদী, সেখানে একটা প্রণালী পেয়েছি, এই যে এটা, সেটা হচ্ছে কি হাডসন প্রণালী। ডান, আমরা এখান থেকে মুভ করতেছি। এখন আমরা এখান থেকে মুভ করে আমরা হচ্ছে দেখি এখানে হচ্ছে কি একটা বাউফোর্ড সি। বাট সবার আগে এখানে সবচেয়ে বেশি, এটা তোমার জানতে হবে না, বেশি ইম্পর্টেন্ট না, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আলাস্কা। আলাস্কা তোমার ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, বিসিএস, বিউপি সব জায়গায় আসছে আলাস্কা থেকে। আলাস্কা, তোমরা কি বলতে পারো আলাস্কা কত সালে কোন দেশ কিনেছে? ডু ইউ নো এনিওয়ান? এনিওয়ান? হাডসনের ইংলিশ হচ্ছে হাডসন স্ট্রেইট, প্রণালী মানে স্ট্রেইট। এই হাডসনের মানে হচ্ছে হাডসনই থাকবে, স্ট্রেইট হবে। আচ্ছা, তোমরা কি কেউ জানো আলাস্কা সম্পর্কে কিছু? আচ্ছা আমি বলি, এটা হচ্ছে 1867 সালে রাশিয়া থেকে ইউএসএ টা কিনেছিল। কে কিনেছিল? ইউএসএ 1867 সালে রাশিয়া থেকে হচ্ছে আলাস্কাটা কিনেছিল, ঠিক আছে? এবং এটার দাম ছিল $70 লক্ষ। এটা তোমার ইম্পর্টেন্ট না, $70 লক্ষ সেটা খুব ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে 1867 সালে এটা কিনেছিল কে বলতো? 1867 সালে কি হয়েছে, এটা রাশিয়া থেকে কিনেছিল কে? ইউএসএ। আচ্ছা, আমি যদি তোমাকে এখন একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে
তোমাদের রাশিয়া, আরাফ লিখেছে রাশিয়া, ইউএস এখানে রাশিয়া থেকে, ওকে। আচ্ছা তুমি বলো তো লুইসিয়ানা কিনছে কার থেকে? লুইসিয়ানা, লুইসিয়ানা ইউএসএ, এই এই এটাও কিনেছিল, এই দ্বীপটাও কিনেছিল, লুইসিয়ানা কিনেছিল কোন দেশ থেকে সেটা কি একটু বলতে পারবা? লুইসিয়ানা, এখানে এটাও ইম্পর্টেন্ট। আলাস্কা কি? আলাস্কা হচ্ছে কি তোমার কিনেছিল রাশিয়া থেকে 1867 সালে, আর লুইসিয়ানা কিনেছিল 1803 সালে, 1803 সালে। এটা কিনেছিল ফ্রান্স থেকে, ঠিক আছে, ফ্রান্স থেকে, ফ্রান্স। তার মানে হচ্ছে এই দুটো ইনফরমেশনই পরীক্ষা আসছে, বিসিএস থেকে শুরু করে সব জায়গায় আসছে। তাহলে তুমি বুঝতে পারতেছো কি পরিমাণ ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আমি তোমাকে দিচ্ছি, জাস্ট মাথায় নাও ভালোভাবে। তার মানে আলাস্কা সম্পর্কে আমরা জানতে গিয়ে আমরা এটা জানলাম, লুইসিয়ানা নামেও একটা কিনেছিল ইউএসএ, কেন জানো? তাদের সাম্রাজ্য বড় করার জন্য, তাদের সাম্রাজ্য বড় করার জন্য। এবং ফ্রান্স নেভি, ভেরি গুড, ফ্রান্স নেভি, গুড, ওকে। যখন লুইসিয়ানা কিনেছিল, ইউএস এর প্রেসিডেন্ট ছিল জেফারসন, হ্যাঁ জেফারসন ছিল। হোয়াট এভার, তোমার সেটা মনে রাখতে হবে না, তুমি মনে রাখবা লুইসিয়ানা কিনেছিল ফ্রান্স। এটাই মনে হয় গতবার রাজশাহী ইউনিভার্সিটি এসেছিল, 1803 সালে কিনেছিল লুইসিয়ানা কার থেকে? ফ্রান্স থেকে, ওকে। ইজ দ্যাট ওকে? আই হোপ দ্যাট তুমি এটা পারবা, এখন থেকে প্রবলেম হবে না। তাহলে আমি তোমাকে এখানে একটা ছোট্ট লুইসিয়ানা লিখে দিলাম, লুই শিয়ানা, তোমার জন্য যেন মনে থাকে, লুইসিয়ানা ফ্রান্স থেকে নিয়েছিল 1803 সালে। আই হোপ তোমরা বুঝতে পারো, 4 বছরে একটা মেডেল পাইলাম না, আচ্ছা রে, খুব কষ্ট তোর জন্য আমার, ঠিক আছে, খুবই কষ্টের বিষয়। আচ্ছা এবার হচ্ছে তুমি কি দেখতে পাচ্ছ যে এখানে একটা নীল কালার ইয়ে দিচ্ছি, আমি একটা নীল কালার দিচ্ছি, যেহেতু পানির কালার নীল এটা দিই। এই যে এখানে একটা ডট 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 বয়ে গেছে, কি দেখতে পাচ্ছ? এখানে একটা ডট 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 বয়ে গেছে, এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে ম্যাকেনজি নদী। এটার নাম কি? ম্যাকেনজি। এটার নাম হচ্ছে ম্যাকেনজি নদী। এই ম্যাকেনজি নদী হচ্ছে তোমার নর্থ আমেরিকার সবচেয়ে বড় নদী, সবচেয়ে বড় নদী, নর্থ আমেরিকার সবচেয়ে বড় নদী। তুমি পড়েছো, তুমি যদি বই পড়ে থাকো দেখবা ম্যাকেনজি নদী নিয়ে তুমি পড়েছো। ম্যাকেনজি নদী হচ্ছে কি নর্থ আমেরিকার সবচেয়ে বড় নদী। কথা কি ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছো? ওকে। আমরা কি শিখলাম যে ম্যাকেনজি নদী সম্পর্কে? ম্যাকেনজি নদী, ম্যাকেনজি নদী, ওকে ঠিক আছে। ম্যাকেনজি নদী কোথায় বলো তো? ম্যাকেনজি নদী হচ্ছে নর্থ আমেরিকার কোথায় বলো? সবচেয়ে বড় নদী ম্যাকেনজি নদী, এবং সেটা আমরা কি দেখলাম? এই জায়গাটা জুড়ে হচ্ছে ম্যাকেনজি নদী আছে, ওকে। আচ্ছা চলো এবার আমরা কানাডা নিয়ে জানি। কানাডা নিয়ে তুমি যদি জানতে চাও, সবার প্রথমে তোমার জানতে হবে ম্যাপল লিপসের, ম্যাপল লিপস, ম্যাপল লিপস, ম্যাপল লিপসের দেশ কোনটি? এটা আমার সময় বিপিতে আসছিল, ম্যাপল লিপসের দেশ কোনটি। আচ্ছা ম্যাপল লিপসের দেশ কোনটি হচ্ছে তোমার জানতে হবে। এবার তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি, তোমরা কি জানো লেজিসলেচার মানে হচ্ছে তোমার বাংলাদেশের নর্থ আমেরিকা? মাশাআল্লাহ স্যার, মোহাম্মদ সাকিব খান, ও সাকিব। আচ্ছা ঠিক আছে, চলো আবার দেখি কানাডাতে আমরা কি কি শিখতে পারি। প্রথম ম্যাপেল লিস্ট দেখবো, তাদের হচ্ছে তাদের আইনসভা সম্বন্ধে আমাদের জানতে হবে। তাদের দুইটা, তাদের আইনসভা কি দ্বিকক্ষ বিশিষ্ট, তাদের আইনসভা হচ্ছে কি মাপেল পাতার দেশ, গুড, ভেরি গুড। তাদের আইনসভা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, একটা হচ্ছে সিনেট, একটা হচ্ছে উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট, আর নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, রিপ্রেজেন্টেটিভ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। এখানে লিখলাম না বিকজ আমাদের এই গ্রেট লেক নিয়ে একটু কথা আছে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, একটা উচ্চকক্ষ একটা নিম্নকক্ষ, কি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, আর রিপ লিখলাম, রিপ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে, ওকে। এবার আমরা দেখবো যেটা হচ্ছে গ্রেট লেকস। এই গ্রেট লেকসটা কি? এটা হচ্ছে ওই যে তোমার এটা কি বলে এটাকে, এই যে এক প্রকার লাইক ওই যে থাকে না যে স্বাদু পানি, স্বাদু পানি, স্বাদু পানি হ্রদ এখানে। এটা হচ্ছে একটা স্বাদু পানি হ্রদ, ঠিক আছে, এটা হচ্ছে স্বাদু পানির হ্রদ, লেক, ঠিক আছে। এই লেকটা গ্রেট লেক হচ্ছে কি একটা স্বাদু পানির হ্রদ, এটা মনে রাখবা, স্বাদু পানির হ্রদ। কানাডা মানে কি কে, কে দিয়ে কানাডা হবে না, সি দিয়ে হবে কানাডা, নট কে এ এন এ ডে হবে না, হবে সি এ এন এ ডে, কানাডা, ঠিক আছে। এটা ভালোভাবে মনে রাখতে হবে, কানাডা হচ্ছে কি সি এ এন এ ডে, কানাডা, ওকে, ওকে, ডান। সবচেয়ে বেশি তোমার কোয়েশ্চেন হবে যেই জায়গাটা থেকে, সেটা হচ্ছে এখান থেকে প্রচুর কোয়েশ্চেন হবে, প্রচুর থেকে প্রচুর কোয়েশ্চেন হবে এই জায়গাটা থেকে। ডান, আমি হচ্ছে এখানে তোমাকে পড়াচ্ছি, এখান থেকে তুমি দেখো, এখানে অনেক ইনফরমেশন, অনেক ইনফরমেশন। সবার প্রথমে আমরা যদি ইউএসএ দেখতে যাই, আমরা যদি ইউএসএ দেখতে যাই, একটু নামিয়ে দিচ্ছি দাঁড়াও। হ্যাঁ, আমরা যদি ইউএসএ সম্পর্কে জানতে চাই, সবার প্রথমে তোমার আমার কোয়েশ্চেন হচ্ছে, আজকে হচ্ছে 4 জুলাই, তোমরা কি জানো আজকের দিনে ইউএসএ স্বাধীন হয়?
তোমরা কি জানো ইউএসএ আজকের দিনে স্বাধীন হয়? আমার কোয়েশ্চেন হচ্ছে, তোমরা আমাকে বলো ইউএসএ কত সালে 4 জুলাই স্বাধীন হয়? তোমরা কেউ হচ্ছে বলতে পারবা ইউএসএ কত সালের 4 জুলাই? আমি তোমাকে বলে দিয়েছি, বাট কত সালে সে স্বাধীন হয় সেটা কি কেউ বলতে পারবা? ইউএসএ হচ্ছে কত বলতো, 1776 সালে। 1776 সালের 4 জুলাই হচ্ছে স্বাধীন হয়। আজকে আমি যখন তোমাদের পরীক্ষাটা নিব, বা সরি ক্লাসটা নিব, আমি ভাবতেছিলাম কি নিয়ে আলোচনা করা যায়, তখন দেখলাম আজকে তো 4 জুলাই ইউএস এর কি জন্মদিন। তো আমি ভাবলাম আজকে আমি নর্থ আমেরিকা নিয়ে একটা সুন্দর আলোচনা করে দিই, যা থেকে কোয়েশ্চেন আসবে। তো আজকে যেহেতু ওদের বার্থডে, দ্যাটস হচ্ছে কি আমরা সেখান থেকে আলোচনা করেছি। তাহলে হচ্ছে কি, দেখো ইউএসএ হচ্ছে 1776 সালের 4 জুলাই কি হয়েছে, স্বাধীন হয়। 11 বছর পরে তারা তাদের সংবিধান আনে, মানে কি কনস্টিটিউশন কখন হয় জানো, তাদের 11 বছর পরে। যেখানে একটা জিনিস তুমি বুঝতে পারো, আমাদের বাংলাদেশ স্বাধীন হয় কয়দিন, যেখানে সংবিধান আনতে 1 বছরও সময় লাগে না। তার মানে তো বুঝতে পারতেছো একটা দেশের সংবিধান তৈরি করতে প্রত্যেকটা দেশ কতগুলো সময় নেয়, কত ধরনের পদক্ষেপ নেয়, সেখানে আমাদের বাংলাদেশ খুব দ্রুত সংবিধান এনেছে। তোমরা তো হচ্ছে অত ভালোভাবে পড়ো নাই, সংবিধানের ভিতরে যে কত ধরনের ফাঁকিবাজি ফাঁচকি আছে সেটা তোমরা জানো না। সো ওই ইতিহাস না বলি। তো দেখো তারা এর কত বছর পরে, এর 1887 সালে, 1776, ভেরি গুড, ওকে। এরপরে 1886 সালে তারা হচ্ছে কি, তোমার 1886 সাল, 1886 সাল, এটা হচ্ছে তোমার একটা ইনফরমেশন। আর এটা হলো 1787 সাল। এই দুটা ইনফরমেশন তোমার এখানে মনে রাখতে হবে, আদারওয়াইজ তোমার অত বেশি ইনফরমেশন এখানে লাগবে না। কি করবে দেখো, 1776 সালে হচ্ছে 4 জুলাই তারা স্বাধীন, মানে স্বাধীন হয়। তার 11 বছর পরে, মানে 11 বছর পরে মনে রাখবা, তার 11 বছর পর তারা কনস্টিটিউশন আনে। তার মানে কনস্টিটিউশন হচ্ছে 11 বছর পরে আনে। আর 1886 সাল কি হয়েছে সেটা তুমি আমাকে বলো। তারা হচ্ছে কি স্ট্যাচু অফ লিবার্টি, তোমরা দেখে শুনেছো যে ফ্রান্স, ফ্রান্স হচ্ছে কি স্ট্যাচু অফ লিবার্টি তাদেরকে গিফট করে, স্ট্যাচু অফ লিবার্টি তাদেরকে গিফট করে কি ফ্রান্স, সেটা হয় 1886 সালে। তার মানে আমরা তিনটা ইনফরমেশন সাল এখানে বেশি মনে রাখবো। একটা হলো তারা স্বাধীন হয় 1776 সালে, তার 11 বছর পরে কনস্টিটিউশন হয়, সেটা হলো 87 সালে, তুমি যোগ করেই পাবা। আর এটা হলো 1886 সালে হচ্ছে কি ফ্রান্স তাদেরকে স্ট্যাচু অফ লিবার্টি গিফট করে। ঠিক আছে, তোমরা কি বুঝতে পেরেছো? ওকে। ব্রিটিশ কনস্টিটিউশন চাপাই দিছে বিডি উইথ ইন্ডিয়ান ল। ব্রিটিশ কনস্টিটিউশন না, এখানে অনেক ঘটনাই আছে, তোমাদেরকে যখন কনস্টিটিউশন পড়াবো তখন তোমরা বুঝবা। ওকে, ডান। তাহলে কি আমরা এটা বুঝতে পেরেছি? এবার দেখো আমরা কানাডাতে কি পড়েছিলাম, সিনেট এবং হাউস অফ কি, হাউস অফ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ পড়াইছিলাম। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ইউএসএ তে, ঠিক আছে। আমরা হচ্ছে ভুল করেছিলাম, কানাডাতে হচ্ছে কি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, হাউস অফ কমন্স, ঠিক আছে। আমরা হচ্ছে ইউএসএ টা দেখবো। ইউএসএ হচ্ছে দুইটা লেজিসলেচার, একটা হচ্ছে কংগ্রেস, কংগ্রেস, আর একটা হলো হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, রিপ্রেজেন্টেটিভ। আর ওখানে তুমি দেখবা হাউস অফ কমন্স, হাউস অফ কমন্স, ঠিক আছে। তাহলে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, তাহলে তুমি মনে রাখো তাদের কয়টা, তাদের আইনসভা দুই 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 মানে দ্বিকক্ষ বিশিষ্ট, ঠিক আছে। একটা হচ্ছে কি কংগ্রেস, আর একটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। তাহলে এখন আমরা কয়টা ইনফরমেশন জানলাম, কত সালে স্বাধীন হয়, তোমার কি বলে এটাকে, কনস্টিটিউশন কত সালে এসেছে, এবং হচ্ছে তোমার 1886 সালে কি হয়েছে, তোমার ফ্রান্স তাকে কি করেছে, তোমার 1886 সালে ফ্রান্স তাকে স্ট্যাচু অফ লিবার্টি দিয়েছে। এবার চলো আমরা এখানে আসি। এই যে বারমুডা ট্রায়াঙ্গেল, তোমরা শুনেছো বারমুডা ট্রায়াঙ্গেল? বারমুডা ট্রায়াঙ্গেল হচ্ছে একটা মরণ ফাঁদ, যেখানে হচ্ছে কি তোমার এখন অব্দি অনেক উড়োজাহাজ, অনেক জাহাজ, সবকিছু কি হয়েছে, অনেক ডুবে গিয়েছে, বা ওগুলো কি কিন্তু টানে কেন দেখো। এই যে আটলান্টিক দিয়ে হচ্ছে মূলত আমাদের, যে আমরা দেখেছি টাইটানিক, টাইটানিক 1912 সালে ডুবে যায়, 1912 সালে ডুবে যায়। ঠিক এই জায়গাটাতে এসে 1912 সালে কি হয়, তোমার আটলান্টিক মহাসাগরে তোমার কি হয়, যে আমাদের টাইটানিক, আমাদের টাইটানিকটা আমরা যে মুভিটা দেখেছি টাইটানিক, সেই টাইটানিক ডুবে যায়, ঠিক আছে। এবার চলো এখানে একটা ইনফরমেশন আমরা দেখি, সেই ইনফরমেশনটা তোমার খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই যে তুমি দেখতে পাচ্ছ একটা লাইন, এই লাইনটা, এই লাইনটা হচ্ছে কি জানো, এই লাইনটা হচ্ছে সনোরা লাইন, এই লাইনটা হচ্ছে কি সনোরা, সনোরা লাইন, সনোরা লাইন। আমরা যখন ইম্পর্টেন্ট লাইনগুলো পড়বো তখন আমরা দেখবো সনোরা লাইন নিয়ে একটা কথা আছে, এটা 28তম বিসিএস এ কোয়েশ্চেনে আসছে। সনোরা লাইন কোন দেশের ভিতরে হয়েছে, মেক্সিকো এবং ইউএসএ, মেক্সিকো এবং ইউএসএ। তার মানে সনোরা লাইন কি মেক্সিকো এবং ইউএসএ, তুমি জানতে হবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, নিচের দিকে টেনে নেই, সনোরা লাইন, ভেরি গুড। রোজ অ্যান্ড জ্যাক, গুড, ভেরি ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা কি পড়েছিলাম নায়াগ্রা জলপ্রপাত, তোমার কি মনে আছে নায়াগ্রা জলপ্রপাত কোথায় কোথায় অবস্থিত? ডু ইউ ইভেন নো নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত তোমাকে যদি বলা হয়, তুমি তো জানো যে নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত। ডু ইউ নো, বলো নায়াগ্রা জলপ্রপাত কোন দুটা দেশের ভিতরে আটকানো, বা কোন দুটা দেশের মানে কি বলে সীমান্তবর্তী এলাকায় হচ্ছে, মেক্সিকো ইউএসএ, এটা হচ্ছে সনোরা লাইন, ভেরি গুড। বাট নায়াগ্রা কোন কোথায় বলো তো, আমি তোমাদের কমেন্ট সেকশনে জানালাম নায়াগ্রা
কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত? নায়াগ্রা জলপ্রপাত, নায়াগ্রা জলপ্রপাত। ডু ইউ ইভেন নো? এনিওয়ান? এনিওয়ান? মেক্সিশা, মেক্সিশা, এটা কি লিখলাম? মেক্সিকো হবে। সাউথ আমেরিকা অ্যান্ড কানাডা, সাউথ আমেরিকা অ্যান্ড কানাডা, কানাডা লিখেছে, কানাডা লিখেছে। আর আচ্ছা, বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত নায়াগ্রা হচ্ছে ইউএসএ এবং কানাডায় অবস্থিত। তাহলে এখানে হচ্ছে তোমার নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত, নায়াগ্রা জলপ্রপাত, নায়াগ্রা জলপ্রপাত হচ্ছে কি অবস্থিত। দেখো এখন অবধি তোমাকে আমি যে কটা ইনফরমেশনের কথা বলেছি সবগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় এসেছে। তাহলে দেখো নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? তোমার হচ্ছে কি এই যে কানাডা এবং ইউএসএ, কানাডা এবং ইউএসএ এর এই যে সীমান্তবর্তী এলাকায় হচ্ছে কি তোমার নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত। তাহলে তোমার যদি পরীক্ষা আসে নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত কোথায়, তুমি দেবে কি ইউএসএ অ্যান্ড কানাডা। আই হোপ দ্যাট তোমরা বুঝতে পেরেছো। ওকে, ইউএসএ কানাডা, ভেরি গুড, ভেরি গুড। ওকে, ডান। এবার আমরা হচ্ছে চলে আসলাম কি মেক্সিকোতে। আচ্ছা, মেক্সিকো থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসগুলো তুমি পরীক্ষায় পাবা, সবার প্রথমে তুমি পাবা মায়া সভ্যতা। তুমি কি শুনতে পেয়েছো কখনো মায়া সভ্যতা নামে একটি সভ্যতা আছে, যেটা হচ্ছে মেক্সিকো সিটিতেই অবস্থিত, মায়া সভ্যতা, ঠিক আছে, মায়া সভ্যতা, ঠিক আছে। আর হচ্ছে আরেকটা হচ্ছে তুমি মনে রাখবা, গালফ অফ মেক্সিকো মানে কি উপসাগর। মেক্সিকো উপসাগর হচ্ছে পৃথিবীর বড় উপসাগর, গালফ অফ মেক্সিকো উপসাগর, ঠিক আছে। মায়া সভ্যতা খুবই গুরুত্বপূর্ণ, বুঝেছি ভাইয়া। ভার্জিনিয়ার কাছে, শুনেছি, গুড, শুনেছি। ওকে, তুমি কি শুনতে পেয়েছো সোয়াইন ফ্লু নামে কোনো একটা কথা? সোয়াইন ফ্লু, সোয়াইন ফ্লু যেটা 1976 সালের দিকে পৃথিবীতে আসে, সোয়াইন ফ্লু, সেটাও কিন্তু মেক্সিকো সিটিতে আসে। এবং এটার এটার ভেরিয়েন্টের নাম ছিল H1N1, কিরকম একটা কিছু ছিল, H1N1 সামথিং কিছু একটা, খুব একটা গুরুত্বপূর্ণ না, বাট এরকম। বাট এটা হচ্ছে সোয়াইন ফ্লু হয় কত সালে? 1976 সালে। কোন দেশে দেখা যায়? সেটা হচ্ছে মেক্সিকোতে দেখা যায়। তুমি হচ্ছে এইটুকু ইনফরমেশন এখান থেকে নোট ডাউন করো, বেশি ইনফরমেশন তোমার এখানে লাগবে না, ঠিক আছে। মায়া সভ্যতা, গুড। বে অফ বেঙ্গল, মেক্সিকো, গুড। ওকে ওকে ওকে, ডান, ডান। ওকে, আমি তো এটাই মুছে ফেললাম। এখানে তোমাকে আরেকটা ইনফরমেশন আমি যদি দিতে চাই, সেটা হচ্ছে দেওয়া যায়, এই যে গালফ অফ মেক্সিকো মানে কি মেক্সিকো উপসাগর। তুমি এখানে মনে রাখবা এই যে একটা দাগ, হ্যাঁ, এটা হচ্ছে মিসিসিপি নদী, মিসিসিপি, মিসিসিপি নদী, হ্যাঁ। এটা হচ্ছে ইউএসএ তে মিসিসিপি নদী। যদি ইউএসএ তে আরেকটা নদী আছে, সেটা নাম হচ্ছে মিসৌরি নদী। এখানে একটা মিসৌরি নদী আছে, এই যে এই জায়গাটাতে একটা মিসৌরি নদী আছে, মিসৌরি নদী। এগুলো হয় কি তোমার পরীক্ষা আসতে পারে এরকম, যে মিসৌরি নদী কোথাও অবস্থিত, তুমি বলতে পারবে সেটা হচ্ছে ইউএসএ। আচ্ছা দেখো, মিসিসিপি নদী এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার এখান দিয়ে আসে, সেটা হচ্ছে তোমার গালফ অফ মেক্সিকোতে পতিত হয়, ঠিক আছে। ওকে, ডান। আজটেক সভ্যতা মেক্সিকোতে, জানা জাহান, ওকে ওকে, গুড। ওকে, আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে দেখলাম বাহামাস। তোমরা কি কেউ বলতে পারো বাহামাসের রাজধানী, রাজধানীর নাম কি? বাহামাস, এখানে তার রাজধানীর নাম কি বলতে পারো? বাহামাস, এটা এটা পরীক্ষায় আসছে, নাসাউ, ঠিক আছে। বাহামাস রাজধানী নাসাউ। এবার তোমাকে বলি, তোমার পরীক্ষা এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসবে, সেটা হচ্ছে এই জায়গাটা দিয়ে, এই জায়গাটা দিয়ে, এই জায়গাতে প্রচুর কোয়েশ্চেন আসবে। সেটা হচ্ছে এই অঞ্চলটা হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চল, ক্যারিবিয়ান অঞ্চল, ঠিক আছে, ক্যারিবিয়ান অঞ্চল। মিসিসিপি নদী, ভেরি গুড। মেক্সিকোর এটা হচ্ছে সোয়াইন ফ্লু, গালফ অফ মেক্সিকো, এই যে দেখো গালফ অফ মেক্সিকো, এটা হচ্ছে একটা উপসাগর, মেক্সিকো উপসাগর। আর এই যে মিসিসিপি নদী, সেটা হচ্ছে এখানে এসে মেক্সিকো উপসাগর এসে কি হয়, পতিত হয়, ঠিক আছে। আর মায়া সভ্যতা মনে রাখবা। আর এখানে হচ্ছে এটা সনোরা লাইন, এটা হচ্ছে কি সনোরা লাইন, সনোরা লাইন, খুবই গুরুত্বপূর্ণ, তো তাই হচ্ছে মুছতে মন চায় না, এভাবে রেখে দিতেই মন চায়। ওকে, তোমার পরীক্ষায় এই পর্যন্ত অনেকবার আসছে, অনেকবার আসছে, যে হচ্ছে ধরো এই যে এই ধরো ক্যারিবিয়ান অঞ্চলে তোমার এখান থেকে, যেমন কিউবা, কিউবাটা দেখা যাচ্ছে না কেন, এই নিচে মনে হয় কিউবা দেখা যাচ্ছে। তোমার ধরো এরকম আসবে ক্যারিবিয়ানে ধরো ত্রিনদাদ, হ্যাঁ, কোথায় অবস্থিত, তখন তোমার আসবে কি ক্যারিবিয়ান অঞ্চলে এটা অবস্থিত। এটা প্রচুর কোয়েশ্চেন হয়, এরকম অনেকগুলো কোয়েশ্চেন হয়, ঠিক আছে। কোয়েশ্চেনের আগে দেখে অনেকে অ্যান্সার বলে, এটা অ্যান্সার বলার মতো, খুব সহজ জিনিস, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সরি, আবার দেখাতে হবে। এক সেকেন্ড, একটু প্রবলেম হয়েছে, আবার ঠিক হয়ে যাবে আই হোপ। ওকে, ডান। আচ্ছা, তোমাদেরকে যদি বলি পর্বতমালা সম্পর্কে তুমি কি জানো? পর্বতমালা, ডু ইউ নো অ্যাবাউট একটা পর্বতমালা আছে, যেটা হচ্ছে কানাডা এবং ইউএস এর ভেতর দিয়ে বয়ে যায়,
একটা পর্বতমালা আছে যেটা হচ্ছে কানাডা এবং ইউএস এর ভিতর দিয়ে বয়ে যায়, একটা পর্বতমালা, এটা তোমার জানতে হবে। এই পর্বতমালা কোনটা বলতে পারবে কেউ? পর্বতমালা আছে, তোমরা শুনেছো 23.5 ডিগ্রি ট্রপিক অফ ক্যান্সার, গুড। তোমার যদি 23 বলো, আবার দেখো 49 ডিগ্রি কি হয়, আবার তোমাকে 38 ডিগ্রি কি হয়, মনে আছে তোমাদের এগুলো? 38 ডিগ্রিতে বলো তো কোন দুটো দেশ আসবে, আর হচ্ছে তোমার 49-এ কোন দুটো দেশ আসবে, 49 মানে 49 ডিগ্রিতে, 38 ডিগ্রিতে আমি বলে দিচ্ছি নর্থ এবং মানে দক্ষিণও সাউথ ইয়া কি বলে কোরিয়া আসবে, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার 49তম ডিগ্রিতে কোনটা আসবে, কোন দুটো আসবে বলো। আচ্ছা হোয়াট এভার, এখন দেখো কানাডা এবং ইউএস এর ভিতর দিয়ে কোন পর্বতমালা বয়ে যায়, কোন পর্বতমালা? ইউরাল, রকি, ভেরি গুড। আরাফ, আরাফ বলেছে রকি। দ্যাট মিনস হচ্ছে কি, দেখো রকি পর্বতমালা হচ্ছে কি কানাডা এবং ইউএসএ তে, কানাডা এবং ইউএসএ তে। আচ্ছা আমাকে বলো তো হিমালয় পর্বতমালা, হিমালয় পর্বতমালা হচ্ছে কোন দেশে? হিমালয় পর্বতমালা এনিওয়ান গেস করো তো, হিমালয় পর্বতমালা কোন দেশে? তারপর তোমাকে প্রশ্ন করলাম আলপস পর্বতমালা সম্পর্কে কি জানো? আলপস, আলপস পর্বতমালা সম্পর্কে, হিমালয় পর্বতমালা কোথায়? হিমালয়, হিমালয়, রকি পর্বত, গুড। নর্থ অ্যান্ড সাউথ কোরিয়া, ভেরি গুড। হিমালয় পর্বতমালা হচ্ছে কোথায় বলতো? হিমালয় পর্বতমালা, হিমালয় হচ্ছে নেপালে, যাকে তার জন্য বলা হয় কি তোমার হিমালয়ের কন্যা বলা হয় নেপালকে, ঠিক আছে। আর আলপস হচ্ছে কি তোমার ইউরোপের সর্বোচ্চ, ইউরোপের, ইউরোপের মানে উচ্চতম, উচ্চতম কি এটা কি বলে, উচ্চতম পর্বত বলা হয় আলপস, ঠিক আছে। হিমালয়, তাহলে রকি হচ্ছে কোথায়? কানাডা এবং ইউএসএ, ঠিক আছে, কানাডা এবং ইউএসএ। নেপাল, গুড, নেপাল, ওকে, ওকে, ভেরি গুড। আচ্ছা তোমাকে যদি বলি আন্দিজ পর্বতমালার কোনো নাম শুনছো? আন্দিজ, তারপর হচ্ছে ককেশাস, ককেশাস, এরকম অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে, আসলে এগুলো সব নিয়ে আলোচনা করা যায়, ঠিক আছে। আন্দিজ পর্বতমালা, ককেশাস, গুড। নেপাল, তাহমিন আইফাজ, ভেরি গুড, ভেরি গুড, ওকে। তুমি বলো তো আন্দিজ পর্বতমালা এবং হিমালয় পর্বতমালার ভিতর পার্থক্য কোনটা বলো তো? আন্দিজ এবং হিমালয়ের পার্থক্য কোনটা উচ্চতম কোনটা দীর্ঘতম, কেউ কি বলতে পারো? তোমরা এগুলো ইংলিশ ভার্সনে খুব ভুল করো, হ্যাঁ। কোনটা হাই এর দিক থেকে আর কোনটা লং এর দিক থেকে, লংগেস্ট হাইয়েস্ট কোনটা, কোন পর্বতমালাটা আমাকে বলো তো? কোন মাউন্টেন রেঞ্জটা হচ্ছে হাইয়েস্ট আর কোনটা হচ্ছে কি লংয়েস্ট, কেউ পারো দেখি? হাইয়েস্ট কোনটা, লংয়েস্ট কোনটা? নিউ নিউ পর্বতমালা, আচ্ছা নিউ নিউ পর্বতমালা না, এখানে ধরো তোমাকে বলি, তোমাকে কোয়েশ্চেন আমি দুটা থেকে করলাম, যাও। একটা হচ্ছে আন্দিজ পর্বতমালা আর হিমালয় থেকে কোনটা হাইয়েস্ট আর কোনটা লংগেস্ট আমাকে বলো, কোনটা হাইয়েস্ট কোনটা লংগেস্ট? হাইয়েস্ট কোনটা? হাইয়েস্ট হচ্ছে হিমালয়, মনে রাখবা হিমালয় পর্বতমালা হাইয়েস্ট, এটা হলো হাইয়েস্ট। আর লংগেস্ট দীর্ঘতম আন্দিজ পর্বতমালা, ঠিক আছে, লংগেস্ট। এগুলো হচ্ছে কি ইংলিশ ভাষায় ধর পড়তে হবে, ইংলিশ ভাষা না বলে তুমি কখনোই পারবে না। হ্যাঁ ককেশাস শুনেছি কিন্তু মনে নাই, ককেশাস হচ্ছে কি, ককেশাস এই যে ককেশাস, ককেশাস, এটা হচ্ছে এশিয়া এবং ইউরোপ, এশিয়া এবং ইউরোপের ভিতরে ককেশাস অঞ্চলের সকল পর্বতমালাগুলো, ঠিক আছে। তার মানে হিমালয় হচ্ছে হাইয়েস্ট আর আন্দিজ হচ্ছে কি তোমার লংয়েস্ট। কথা বুঝতে পেরেছো? খুবই গুরুত্বপূর্ণ জিনিসপত্র তোমাকে দেখালাম, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আমাকে বলো তো কিউবা সম্পর্কে তুমি কি জানো? মুক্তার দেশ বলা হয় কিউবা, এটা বলতে পারো আমাকে? তুমি বলো একজন পলিটিক্যাল লিডার আছে, পলিটিক্যাল লিডার, একটা পলিটিক্যাল লিডার আছে, একটা পলিটিক্যাল লিডার আছে যিনি কিউবার এবং এটা পরীক্ষায় বারবার আসে, তোমরা কি বলতে পারবা কিউবার এমন কোন একটা পলিটিক্যাল লিডারকে তুমি চিনো যে ইতিহাসের পাতায় আছে? এনিওয়ান গেস করতে পারবা? কেউ গেস করতে পারবা? ফিদেল ক্যাস্ট্রো নামে কারো নাম শুনছো? ফিদেল ক্যাস্ট্রো। তোমরা বই কিন্তু বেশি বেশি পড়বা, বুঝছো? প্রচুর বই পড়তে হবে তোমাদের, জিকে বই খুব ভালোভাবে পড়তে হবে। ফিদেল ক্যাস্ট্রো, ভেরি গুড, ভেরি গুড। আন্দিজ, আন্দিজ লংগেস্ট, হিমালয় হাইয়েস্ট, প্রমি, গুড। তাহমিদ, ফিদেল ক্যাস্ট্রো, ফিদেল ক্যাস্ট্রো, ওকে ওকে, ডান, ডান, গুড, ভালো, তোমরা পাচ্ছো। আচ্ছা দেখো আমি তোমাকে এখন অবধি কতগুলো ইনফরমেশন বলেছি, কতগুলো ইনফরমেশন বলেছি। তুমি যদি এগুলো সত্যি মনে রাখতে পারো, সত্যি কথা তুমি আটকাবা না, কোনোভাবেই তুমি আটকাবা না, ঠিক আছে। এইখানে হচ্ছে পানামা খালটা, ঠিক আছে, এখানে পানামা খালটা। ধরো তোমার পরীক্ষা যদি আসে যে হচ্ছে ধরো জামাইকা কোন অঞ্চলে অবস্থিত, তুমি কি দিবা? ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত, ঠিক আছে, খুব ভালোভাবে মনে রাখবা। ত্রিনদাদ কোথায়? ক্যারিবিয়ান। নিকারাগুয়া কোথায়? ক্যারিবিয়ান। এই যে এই ডোমেনটা তুমি ভালোভাবে মনে রাখবা। সো হোয়াট এভার, মোটামুটি এই হচ্ছে তোমার আজকে এই ছোট্ট একটা মানে কি বলে এটাকে ম্যাপ থেকে তোমাকে দেখানো। দেখো যতগুলো ইনফরমেশন বলেছি তুমি যদি অতটুকুই মনে রাখতে পারো, তুমি সুন্দরভাবে যে কোনো টপিকে যাও দেখো তোমার সেখানে কমন পড়ে যাবে। আচ্ছা আমি তোমাকে যদি, আমি যদি তোমাকে হ্যাঁ চিনির আদার, ভেরি গুড, হ্যাঁ প্রচুর চিনি হয়। আচ্ছা আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি, দেখো এটাকে তোমার
লিখা, আর এটা হচ্ছে লিখা ছাড়া। তুমি একটু নিজের মতো করে প্র্যাকটিস করবা এটা। দেখো, এটা লিখা ছাড়া কেমন হয় সেই দেশটা। এই যে তোমার কি এখানে কি ডেনমার্কে কি অবস্থিত? তোমরা আমাকে প্রশ্ন করো তো, এতে তোমাকে কোয়েশ্চেন করি, দেখি তোমরা এটা পারো কিনা। তোমার একটা পরীক্ষা নিচ্ছি। বলো এই ম্যাপে এখানে কি আছে? এতক্ষণ তো আমরা দেখে দেখে বললাম, এখানে বলো এখানে কি আছে। আমি পাহাড় দেখিনি, শেখ মুজিবকে দেখেছি, ফিদেল ক্যাস্ট্রো বলেছিল। আচ্ছা দেখি তোমাদের, আমি মাইন্ডটাকে হচ্ছে রিকল করাচ্ছি। এখানে আমরা প্রথম কি দেখলাম? ডেনমার্কের গ্রিনল্যান্ড, ঠিক আছে। গ্রিনল্যান্ড সবসময় কি থাকে? তুষারাবৃত থাকে, আমরা পড়েছিলাম তুষারাবৃত থাকে। এবং এটা কোথায় কোথায় অবস্থিত? এটা হচ্ছে আর্কটিক মহাসাগর, এখান দিয়ে আর্কটিক মহাসাগর, এখান দিয়ে আটলান্টিক মহাসাগর। তার মানে আমরা গ্রিনল্যান্ড, ঠিক আছে তৌফিক। মনে তো থাকে না, মেইন প্রবলেম। মনে থাকবে। আমি তোমাকে পড়িয়েছি না, এখন তোমাকে আমি কোয়েশ্চেন করব, তুমি আমাকে এখান থেকে অ্যান্সার করবা, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এই রিভারটা এখানে এটা কি? আমাকে বলো। এতক্ষণ তো তোমাকে আমি দেখিয়েছি, এখন তোমরা আমাকে বলবে, আমি দেখবো। এখান দিয়ে একটা প্রণালী আসছে, এখান দিয়ে একটা প্রণালী আসছে। এই প্রণালীটা এখানে একটা বে আছে, কোন বের সাথে এখানে আসছে? তোমরা এটা অ্যান্সার করবা। তারপর তোমরা হচ্ছে এখানে আসবা। এই যে একটা দ্বীপ, এই দ্বীপটা হচ্ছে কি নাম? আলাস্কা। আমাকে তুমি উত্তর করবা, আলাস্কা কত সালে তোমার কি বলে ইউএসএ রাশিয়া থেকে কিনেছিল, কত সালে, সেটা তোমরা এখানে অ্যান্সার করবা। ওকে? গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ড। রিকল করতে পারতেছো আমি কেন তোমাকে এইটা আনছি, কেন জানো? ওইটা দিয়ে তোমাকে শিখিয়েছি, এইটা দিয়ে তোমাকে আমি রিকল করাবো। ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি ভালো করে মাথায় আসবে, তখন দেখবা তুমি এই ম্যাপটা মোটামুটি তোমার ডান হয়ে যাবে। ওকে? ওকে। বাফিন। গুড। বাফিন। আচ্ছা, বাফিন হচ্ছে এই জায়গাটা হচ্ছে কি? এটা হচ্ছে বাফিন। এখান দিয়ে হচ্ছে বাফিন। আর এইটা বাফিন না, এটা হচ্ছে কি বলতো, দেখি কি লিখছে, হাডসন বে। ভেরি গুড। হাডসন, এটা হচ্ছে হাডসন। আর এখানে কি ল্যাব্রাডর সাগর, ল্যাব্রাডর। ল্যাব্রাডর, ল্যাব্রাডর সাগর। আর এটা হচ্ছে হাডসন। হাডসন। আর এটা হচ্ছে বাফিন, বিও ডাবল এফ আই এন ই, বাফিন। ওকে? ডান। ওকে। আলাস্কা, তোমরা কি বলেছি? আলাস্কা। আলাস্কা কত সালে? আরাফ বলেছে 1867 সালে। গুড, 1867 সালে। তোমাকে রিকল করতে পারতেছো? কেন তোমাকে আমি দিয়েছি তুমি বুঝতে পেরেছো এখন? জিনিসটাকে আমি তোমাকে একটু মনে রাখার জন্যই মূলত এটা করেছি, যেন তোমার মনে থাকে মেনলি, ঠিক আছে? ইনশাল্লাহ মনে থাকবে, থাকবে না কেন? তোমাকে রিকল করাতে হবে। একটু একটা সেকেন্ড। ওকে, আমি প্রুফ নিলাম। তাহলে আমরা এটা সম্পর্কে জানলাম, গ্রিনল্যান্ড সম্পর্কে জানলাম, এই নদী আর মাঝখানের ইয়াটা কি বলে এটাকে, প্রণালী সম্পর্কে দেখলাম, এখানে একটা প্রণালী আছে, এই বে সম্পর্কে জানলাম। আর এটা হচ্ছে তোমার আলাস্কা। ওকে, ডান। এই যে দেখো, আমি তোমাদের ওই সময় আর্চ করে দেখিয়েছিলাম, এইটা কোন নদী কেউ বলতে পারবা? কোন নদী? এটা হচ্ছে তোমার নর্থ আমেরিকার সবচেয়ে বড় নদী। আমি তোমাকে একটা ক্লু দিলাম, সবচেয়ে বড় নদী, একটু আগে দেখিয়েছি। সবচেয়ে বড় নদী। যদি সবচেয়ে বড় নদী হয়ে থাকে, তাহলে এই নদীটার নাম কি? ডু ইউ নো? জাস্ট একজন মনে করে বলো তো, এটা কোন নদী? এটার নাম কি তোমার মনে আছে? এটা কোন নদী? এই যে একটা নদী বয়ে গিয়েছে, দেখো আমি নীল কালার দিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি যেন তোমার মনে থাকে। এই যে একটা নদী বয়ে গিয়েছে, এই যে একটা নদী বয়ে গিয়েছে, এটার নাম কি? কোন নদী বলো তো? এনিওয়ান প্লিজ? না, মিসিসিপি না। এটা হচ্ছে ম্যাকেনজি নদী। দেখছো? ম্যাকেনজি নদী। ম্যাকেনজি। মনে আছে ম্যাকেনজি নদী, যেটা নর্থ আমেরিকার বড়। আর মিসিসিপি হচ্ছে এই জায়গা দিয়ে, আমরা দেখাবো মিসিসিপি হচ্ছে সেই জায়গা দিয়ে। ম্যাকেনজি, ভেরি গুড। ম্যাকেনজি নদী। গুড, গুড। ম্যাকেনজি। ওকে। শাহিরুল আব্দুল্লাহ বলেছে ম্যাকেনজি। গুড। আচ্ছা, তাহলে আমাকে বলো তো, লুইসিয়ানা। লুইসিয়ানা, লুইসিয়ানা ইউএসএ কার থেকে কিনেছিল? আমি তোমাকে রিভিশন করাচ্ছি, ঠিক আছে? এখন তোমাকে আমি বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেন করবো, তুমি হচ্ছে আমাকে অ্যান্সার করবে, ঠিক আছে? তোমাদের কমেন্ট আমি হচ্ছে ল্যাপটপে দেখি। আমিও চলে এসেছি তোমাদের সাথে ভাই ক্লাস করতে। আচ্ছা, আচ্ছা। ওকে। ম্যাকেনজি নদী, ফ্রান্স। ডান। আমরা হচ্ছে এবার নিচের দিকে আসি। এটা হচ্ছে কানাডা, ঠিক আছে। এটা হচ্ছে ইউএসএ, এটা হচ্ছে মেক্সিকো, ঠিক আছে। তাহলে তুমি আমাকে বলো, এখানে কানাডা এবং ইউএসএ তে কোন জলপ্রপাত আছে? কোন জলপ্রপাত কানাডা এবং ইউএসএ তে অবস্থিত? কোন জলপ্রপাত কানাডা এবং ইউএসএ তে অবস্থিত? ফ্রান্স থেকে নিয়েছে, গুড। কোন জলপ্রপাত কানাডা এবং ইউএসএ তে অবস্থিত? আমি তো তোমাকে এতক্ষণ ধরে কি তোমাকে লেখা সহ দেখিয়েছি, এখন তোমাকে লেখা ছাড়া দেখাচ্ছি, যেন তোমার মনে থাকে। বলো, কোন জলপ্রপাতটা হচ্ছে কি কানাডা এবং ইউএসএ তে অবস্থিত? বলো তো। কানাডা এবং ইউএসএ তে কোন জলপ্রপাত অবস্থিত? একদম হুবহু কোয়েশ্চেন আসবে, হুবহু কোয়েশ্চেন আসবে। ভেরি গুড।
আনিশা বলেছে নায়াগ্রা, ইমন বলেছে নায়াগ্রা, শাহিরুল আব্দুল্লাহ বলেছে নায়াগ্রা, তারপর কি আরাফ বলেছে নায়াগ্রা। গুড, নায়াগ্রা। তাহলে কি আমরা এখানে শিখলাম কি নায়াগ্রা জলপ্রপাত, নায়াগ্রা জলপ্রপাত। দেখো তুমি আমাকে বলো, তোমার কি ম্যাপ থেকে নিজে নিজে তোমাকে শেষ করানো হচ্ছে না? তোমার প্রবলেম হবে না? আমি তোমাকে বললাম তোমার প্রবলেম ইনশাল্লাহ হবে না। ঠিক আছে, তুমি মনে রেখো বেশি প্রবলেম তোমার হবে না, খুব ভালোভাবে তোমার সবকিছু মনে থাকবে। আচ্ছা, তুমি আমাকে বলো তো ইউএসএ কত সালে স্বাধীন হয়? কত সালে স্বাধীন হয়? কত সালে স্বাধীন হয়? আবার তোমাকে প্রশ্ন করলাম, ইউএসএ এর ইন্ডিপেন্ডেন্স ডে কোন দিন বলো তো? আমাদের বাংলাদেশেরটা কত সালে? স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসটা বলো তো, দুইটা বলো, আর বলবো না। আর স্ট্যাচু অফ লিবার্টি গিফট করো কত সালে? স্ট্যাচু অফ লিবার্টি কত সালে গিফট করে ফ্রান্স? কত সালে ফ্রান্স গিফট করে? গিফট করে বলো তো। তিনটা কোয়েশ্চেন অ্যান্সার করো। একটা হচ্ছে ইউএসএ কত সালে স্বাধীন হয়, কত তারিখ হচ্ছে তাদের স্বাধীনতা দিবস, আর হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি কত সালে গিফট করে। তিনটা সাল তোমার গুরুত্বপূর্ণ। 1776 সাল 4 জুলাই। ভিউ, খুবই ভালো, খুবই ভালো। ম্যাপ পারতেছি, ভেরি গুড। ম্যাপ তো তুমি পারতে হবে, বিকজ আমি তোমাকে প্রথম সেগমেন্টে পড়িয়েছি বাস্ট করে, এখন তোমাকে আমি বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেন করতেছি। আমি তো তোমাকে বিভিন্ন লেখা লিখে 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 হচ্ছে পড়াচ্ছি না। কেন? আমি যদি ওভাবে পড়াই তুমি কখনই ভালো করতে পারবে না। ঠিক আছে? হ্যাঁ। উম্মে হাবিবা 76 মে। আচ্ছা, এটা বলো, স্ট্যাচু অফ লিবার্টি কত সালে গিফট করেছিল ফ্রান্স? এনিওয়ান? স্ট্যাচু অফ লিবার্টি 1886 সাল। কত সুন্দর লাগছে দেখো, তোমরা সবাই পারতেছো। কেমনই কেমনই আমাদের মাস্টার মাইন্ডের ইয়ে দিয়ে রাখছে, মানে ডিপিতে, বা এত 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 ভালোবাসা। ভেরি গুড। আচ্ছা, যাই হোক, এটা দেখে ভালো লেগেছে। কেমনই। আচ্ছা, এবার হচ্ছে 1876 সালে লিবার্টি। ওরে বাবা, তোমাদের কমেন্ট ফাটাই ফেলতেছো তোমরা সবকিছু। বিশাল অবস্থা, মানে হচ্ছে খুব ভালোভাবে পারতেছো তোমরা, তাই না? ভালো ভালো, এটা খুব ভালো দিক। আচ্ছা, পরের কোয়েশ্চেন। সনোরা লাইন, সনোরা লাইনের সাথে কোন দুটি দেশ সম্পর্কিত? তোমার পরীক্ষা ধরে আসলো, তুমি কি দিবা? সনোরা লাইনের সাথে কোন দুটি দেশ সম্পর্কিত? বলতো সনোরা লাইন কোথায়? সনোরা লাইনের সাথে কোন দুটি দেশের সম্পর্কিত বলতো? সনোরা লাইন, কনস্টিটিউশন 1887, 1886। ওকে ওকে, 1887, 1886 চলতেছে, চলুক। আচ্ছা, আমাকে বলো, সনোরা লাইনের সাথে কোন দুটি দেশের সাথে সম্পর্কিত? সবাই কমেন্ট করো, কমেন্ট করো। এখানে কমেন্ট করা সেকশন, এখানে হচ্ছে তোমার খাতায় লেখার কিছু নাই, খাতা লেখা হয়ে গিয়েছে। এখন আমি তোমাদেরকে রিকল করাচ্ছি, তোমার ব্রেইনটাকে হচ্ছে ভালো করাচ্ছি। ঠিক আছে? ব্রেইন যদি তোমার এমনি ভালো, আমি বললাম আর কি। সনোরা লাইন কি হয়েছে বলো তো? তোমার কোন দুটি দেশের ভিতরে সম্পর্কিত আমাকে বলো তো এনিওয়ান। দেখো এখানে কি, এটা হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চল, এখানে কিন্তু ক্যারিবিয়ান অঞ্চল, ওখানে অনেক কিছু তোমাকে দিয়েছে, এই জন্য ক্যারিবিয়ান অঞ্চলটা এখান থেকে শুরু হয়েছে। এই যে টাইটানিকে, তুমি তুমি আর তোমার সে, টাইটানিকে যদি জেতা, তুমি হয়তো কি এখানে সুন্দর করে ডুবে যেতা। দুইজন ডুবে শেষ। এতদিন তোমাকে নিয়ে আমরা পড়তাম, বাংলাদেশ থেকে দুজন এরকম হয়ে গিয়েছে। ঠিক আছে? টাইটানিক ডুবেছিল কত সালে সেটাও আসছে। ঠিক আছে? আচ্ছা, সনোরা কত বলছে? মেক্সিকো ইউএসএ, মেক্সিকো ইউএসএ, মেক্সিকো ইউএসএ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তোমাকে যদি বলা হয়, আচ্ছা, এখানে একটা জিনিস তোমাকে বলি। এই যে তুমি দেখো, এই যে এখানে যে সনোরা লাইন, তার এখানে হচ্ছে তোমার লস অ্যাঞ্জেলস। হ্যাঁ, লস অ্যাঞ্জেলস, লস অ্যাঞ্জেলস কিসের জন্য বিখ্যাত বলতে পারো? তোমরা কি জানো? লস অ্যাঞ্জেলস, অ্যাঞ্জেলস, ইউএসএ লস অ্যাঞ্জেলস কিসের জন্য বিখ্যাত? কোন জিনিসের জন্য বিখ্যাত লস অ্যাঞ্জেলস? কেউ কি জানো লস অ্যাঞ্জেলস কিসের জন্য বিখ্যাত? এনিওয়ান? তুমি যে দেখো না হলিউড, হলিউড, হলিউড মুভি দেখো না, তার জন্য বিখ্যাত। সেটা হচ্ছে এই জায়গাটা অবস্থিত, সোনার লাইন থেকে সামনে। ঠিক আছে? তো এটা হচ্ছে কি, আমি একলা মরলাম না হইলে ওইটারে নিয়েই মরতাম। আচ্ছা আচ্ছা। এই যে তোমার, এই যে তোমার বারমুডা ট্রায়াঙ্গেল, এখানে যে বারমুডা ট্রায়াঙ্গেল, এটার নাম কি জানো? এটা হচ্ছে ভুতুরে জায়গা, এটাকে বলা হয় ভুতুরে প্লেস। ভুতুরে প্লেস, এখানে হয় কি, তোমার সিগন্যাল পায় না, এরোপ্লেন সিগন্যাল পায় না। আর হচ্ছে কুয়াশাচ্ছন্ন থাকে এই জায়গাটা। এই জায়গাটাতে নিচের দিকে নাকি টানে, হ্যাঁ, এরকম আর কি। ঠিক আছে? ওকে ওকে। পাপের শহর, এলি পাপের শহর। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো কথা বলেছো। আচ্ছা আচ্ছা, পরের কোয়েশ্চেন তোমাকে আমি করি, শেষ। তারপর হচ্ছে ধরো তোমাকে বললাম, রকি পর্বতমালা কোন দেশের মধ্যে, অথবা কোন দেশের সাথে সম্পর্কিত? রকি পর্বতমালার সাথে কথা বলো। অ্যান্ড তোমাকে পরে দিলাম, হাইয়েস্ট পর্বতমালা কোনটি?
হাইয়েস্ট পর্বতমালা কোনটি? তারপরে কোয়েশ্চেন তোমাকে দিলাম, লংগেস্ট পর্বতমালা কোনটি? পর্বতমালা কোনটি? ঠিক আছে। তারপর তোমাকে একটা কোয়েশ্চেন দিলাম, ইউরোপের উচ্চতম পর্বতমালা কোনটি? ঠিক আছে। ইউএস এর ইউরোপের উচ্চতম পর্বতমালা কোনটি? তাহলে কোয়েশ্চেন কত হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা কোয়েশ্চেন অ্যান্সার করো, দেন আমরা বুঝতে পারবো তোমাদের ক্লাস মোটামুটি হয়ে গিয়েছে।